গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত রানীগঞ্জ নীলকুঠি ব্রিটিশ আমলের একটি ঐতিহাসিক নিদর্শন। নীল চাষের করুণ ইতিহাসের সাক্ষী এই পুরনো কুঠিটি আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। আসুন আজ আমরা ফিরে যাই ইতিহাসের সেই ধূসর পাতায়, যেখানে মিশে আছে শোষণ, বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষদের দীর্ঘশ্বাস। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই রানীগঞ্জ নীলকুঠিটি শুধু একটি পুরনো দালান নয়, এটি ব্রিটিশ বেনিয়াদের অত্যাচারের এক জীবন্ত দলিল। এক সময় এই কাপাসিয়ার উর্বর জমিতে কৃষকদের বাধ্য করা হতো নীল চাষ করতে। যে জমিতে ফলত সোনার ফসল, সেই জমিতেই নীলকর সাহেবদের নির্দেশে বোনা হতো নীলের বীজ। কৃষকের সামান্য অনিচ্ছায় নেমে আসত অবর্ণনীয় নির্যাতন। চাবুকের আঘাতে রক্তাক্ত হতো কৃষকের পিঠ, আর তাদের বুকের রক্ত দিয়েই রঞ্জিত হতো ব্রিটিশদের বিলাসের কাপড়। এই কুঠির প্রতিটি ইটে, প্রতিটি দেয়ালে কান পাতলে হয়তো আজও শোনা যায় সেই সময়ের কৃষকদের আর্তনাদ। এই কুঠির চুল্লিতেই জাল দিয়ে তৈরি হতো নীল, যা শীতলক্ষ্যার জলপথ ধরে পাড়ি জমাতো সুদূর ব্রিটেনে। আর পেছনে পড়ে থাকতো কৃষকের চোখের জল আর একরাশ হাহাকার। প্রায় 250 বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা এই দোতলা কুঠি বাড়িটি লোহা, কাঠ, পোড়ামাটি দিয়ে তৈরি। এর নির্মাণ শৈলীতে রয়েছে তখনকার স্থাপত্যের ছোঁয়া। জানা যায় মণি সিং নামের এক ব্যক্তির তত্ত্বাবধানে এখানকার সকল কার্যক্রম পরিচালিত হতো। আজও এই কুঠিবাড়ির চারপাশে রয়েছে প্রায় 4 বিঘার বেশি জমি, যেখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী লিচু গাছ। এক সময় এই কুঠিবাড়িটি রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস হিসেবেও ব্যবহৃত হয়েছে। আমাদের এই ঐতিহাসিক নিদর্শনটি আজ অবহেলায় আর সময়ের স্রোতে হারিয়ে যেতে বসেছে। আসুন আমরা আমাদের ইতিহাসকে জানি, আমাদের ঐতিহ্যকে রক্ষা করি। এই নীলকুঠি আমাদের শিখিয়ে যায় সেই কঠিন সময়ের কথা, আর মনে করিয়ে দেয় আমাদের স্বাধীনতার মূল্য। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিই তাদের পূর্বপুরুষদের সংগ্রামের এই বীরত্ব গাথা। ইতিহাসের এমন আরো অনেক না বলা গল্প শুনতে এবং জানতে আমার পেজ মাসুম 2.0-কে ফলো দিয়ে পাশে থাকুন। আর রানীগঞ্জ নীলকুঠির এই করুণ ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।